কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, বাসে, ট্রেনে, লঞ্চে, যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি ভিসা প্রফেসর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং সেই করুণাময় আল্লাহর রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা ভিসা প্রফেসরের এই কর্মী দল কাজ করছি যারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে ইউরোপে স্থায়ী আবাস গড়তে চান কিংবা নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, তাদের জন্য সুপরামর্শ দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন। দর্শক, আজকে আলোচনা করবে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। কারণ সার্বিয়ায় বর্তমানে প্রায় 1 লক্ষ লোক নেবে এশিয়া থেকে এবং সেই কাতারে আমরাও রয়েছি এবং ইতিমধ্যে আপনারা অনেকেই সার্বিয়া ফাইল জমা দিয়েছেন বা অনেকে দিতে চান। যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, আর যারা সার্বিয়া ফাইল এখন জমা দেননি বা যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও। কারা যেতে পারবেন, কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, কত টাকা খরচ হতে পারে, কি কি কাজ রয়েছে এবং আপনার ডকুমেন্টস কী লাগবে সে বিষয়ে তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। সঙ্গেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকে আলোচনা করব সার্বিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সার্বিয়া হচ্ছে নন সেনজেনভুক্ত একটি দেশ এবং আপকামিং একটি সেনজেনভুক্ত দেশ। অচিরেই আশা করা যাচ্ছে এটি সেনজেনভুক্ত দেশে পরিণত হবে। সুতরাং আপনারা সার্বিয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া কেন যাবে, আরও অনেক তো দেশ রয়েছে। দর্শক, আপনি সার্বিয়া যাবেন, প্রথমত সার্বিয়া যেতে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না বা ইন্ডিয়া যেতে হবে না। অনেকে ইন্ডিয়া যেতে ভয় পান, ইন্ডিয়ায় ভিসা পাওয়া যায় না, ওরা গড়িমসি করে। আবার ইন্ডিয়ান এম্বাসিকে বাংলাদেশের মানুষদেরকে অবহেলা করে। তো ইন্ডিয়া যেতেই হচ্ছে না, আপনি ঘরে বসেই সার্বিয়ার পাসপোর্টে ভিসা পাবেন। দ্বিতীয়ত হলো যে সার্বিয়া যে বেতন কাঠামো এবং কর্মপরিবেশ সেটি ইউরোপের অনেক সেনজেনভুক্ত দেশ থেকে অনেক ভালো। সুতরাং আপনি অনায়াসে সার্বিয়ার ফাইল জমা দিয়ে আপনি এই বেতন ভাতা লাভ করতে পারবেন। আরেকটি বিষয় হলো যে সার্বিয়া হলো যেমন একটি দেশ, সেখানে আপনি টিআরসি পাবেন, এরপর পিআরসি পাবেন, নাগরিকত্ব পাবেন। এক পর্যায়ে আপনার ছেলে সন্তান, বউ বাচ্চা নিয়ে আপনি সেখানে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন, আপনার বাবা মাকে নিয়ে যেতে পারবেন, যেটি মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা মধ্যপ্রাচ্যে কোনো কালেই সম্ভব নয়। যাদের অর্ধেক টাকা পয়সা আছে, শিল্প কলকারখানা আছে, চুরির টাকা আছে, তারা পারবে। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা মধ্যপ্রাচ্যে গিয়ে আমাদের বাল বাচ্চাকে নিয়ে যেতে পারবো না, আমাদের ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো না, নাগরিকত্ব পাবো না, বিয়ে করতে পারবো না, ব্যবসা করতে পারবো না, জায়গা কিনতে পারবো না। ওখানে একটা দাস প্রথা বিদ্যমান রয়েছে, সেই দাস হতে হবে আমাদের, সেটি আমরা নিশ্চয়ই করবো না। আমরা যাব কোথায়? সার্বিয়া, এবং সেখানে গিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে একটা উন্নত সমৃদ্ধ জীবন কাঠামো গঠন করব, আমাদের সন্তানদেরকে ইউরোপিয়ান সমৃদ্ধ জীবন উপহার দিব, এটাই আমাদের প্রত্যাশা। এখন দর্শক, কথা হচ্ছে যে সার্বিয়া কেমন দেশ। যারা এই ইতিমধ্যে খবর পেয়েছেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। কেমন দেশে সার্বিয়া, চলুন দেখে আসি একটা হাইলাইটস ভিডিও। কেমন দেশ এই সার্বিয়া? দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%।
দর্শক, আমরা জেনে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে বর্তমানে জেনারেলি সার্বিয়ায় কী ধরনের কাজ রয়েছে। বলে রাখি, সার্বিয়ায় নানা ধরনের কাজ রয়েছে। জেনারেলি তারা যাচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি, কলকারখানা, তাদের কনস্ট্রাকশন সেক্টর, তাদের এগ্রিকালচার সেক্টর এবং তাদের হোটেল, রেস্টুরেন্ট, ট্যুরিজম, ডেলিভারি বা ড্রাইভিং এসব বিষয়ে লোক নিচ্ছে। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, নার্স, প্যাথোলজিস্ট ইত্যাদি সেক্টরেও কাজ দিচ্ছে তারা। কিন্তু আমরা প্রধানত কাজ করছি জেনারেল ওয়ার্কার হিসেবে যারা যেতে চান তাদের জন্য। যারা কম শিক্ষিত বা শিক্ষিতই নন, অল্প শিক্ষিত, সবাই যেতে পারবেন সার্বিয়ায়। তো এবার আমরা যেটি জানবো যে জেনারেলি সার্বিয়ায় কী ধরনের কাজ রয়েছে, চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল, রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম জেনারেলি সার্বিয়া কী ধরনের কাজ রয়েছে। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে এ ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কী পেতে পারি বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়ায়। এবার প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টস হিসেবে কী লাগবে বা যোগ্যতা থাকা কি প্রয়োজন। হ্যাঁ, এই বিষয়ে আরও একটি ভিডিও প্রতিবেদন রয়েছে, চলুন দেখে আসি। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। দর্শক, এ প্রসঙ্গে আমি আরেকটু যোগ করি, সেটা হচ্ছে 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক, সুঠামদেহের অধিকারী, সুস্থ নাগরিক আবেদন করতে পারবেন সার্বিয়ার জন্য এবং বিভিন্ন ট্রেডে আপনি কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কাজ শিখতে হবে। যদি শিক্ষা না থাকে এ বিষয়ে কোনো টেনশন নেই, আমরা আপনাদেরকে একটা কোর্স করিয়ে কাজে ভর্তি করিয়ে দেবো এবং কাজ শিখিয়ে আপনাকে পাঠাবো সার্বিয়ায়। ইভেন যদি আপনি কাজ কমও জানেন বা আপনার শিক্ষা দীক্ষা নাও থাকে তাও আপনি আবেদন করতে পারবেন। এটা একটা দারুণ সুযোগ। তো দর্শক, এখন কথা হচ্ছে যে সার্বিয়া যেতে আপনার কত খরচ হবে। সার্বিয়া যেতে বিভিন্ন এজেন্সিতে বিভিন্ন ধরনের পয়সা নিচ্ছে, তবে একটি কথা মনে রাখবেন, যারা কম পয়সা নিচ্ছে, সস্তায় সার্বিয়া নিবে বলছে, তাদের জন্য একটু দুঃখ অপেক্ষা করতে পারে। কারণ বাংলা একটা কথা রয়েছে, সস্তা অপর নাম হচ্ছে পস্তা। সস্তায় পস্তাবেন না, যথাযথ অর্থ খরচ করে সার্বিয়া যেতে হবে, কোনো উপায় নেই। 6-7 লাখ টাকায় বা 5 লাখ টাকা যারা আপনাকে সার্বিয়ায় আমন্ত্রণ জানাচ্ছে, মনে রাখতে হবে আপনাকে সাপ্লাই কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি, অথবা আপনার এই টাকাটা কোটা ম্যাচ, এই টাকা আপনি বছর ঘুরেও পাবেন না। আমরা নিশ্চিত করে বলতে চাই যে 100% সততার সাথে আমরা কাজ করছি সার্বিয়ার জন্য এবং আমাদের কাছে ফাইল জমা দিয়ে আপনি ঠকবেন না ইনশাল্লাহ। আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা
সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা স্ক্রলে লেখা রয়েছে, অনুযায়ী চলে আসবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।